গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ৩ দিন হয়ে গেল, এখনও শিডিউলে ফেরেনি রেল চলাচল। ভোগান্তিতে উত্তর পশ্চিমাঞ্চলের যাত্রীরা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিডিউল বিপর্যয় বলতে এখন আর কিছু নেই, একেবারে চলে গেছে মহা বিপর্যয়ের জায়গায়। অর্থাৎ শিডিউলের সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে একেবারে যাত্রীদের চরম ভোগান্তিতে ঠেকেছে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের যারা যাত্রী রয়েছেন রেলপথের তাদের। আজকের অবস্থা যদি একটু জানাতে চাই, ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় রাজশাহীর উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল। এখন প্ল্যাটফর্ম স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে দুপুরে 1টায় ছাড়বে, বাট আমি খোঁজ নিয়ে জেনেছি 1টা এটি সম্ভব নয়, যাবে বিকেলবেলা। অর্থাৎ এটা 6 থেকে 7 ঘন্টা বিলম্বে ছাড়বে। 11 সিন্দুর কিশোরগঞ্জের ট্রেন 7টা 15-তে এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল, বলা হচ্ছে এখন সেটা ছাড়বে সকাল 10টায়, কিন্তু সেটিও আসলে 12টার আগে ছাড়তে পারবে না। মানুষকে হয়তো যে স্ক্রিনে আছে সেই অপেক্ষমান মানুষের সামনে সেই স্ক্রিন আসলে এটিই দেখা যাচ্ছে। যদি আরেকটু বলি যে উত্তরবঙ্গের অন্য একটি ট্রেন এখান থেকে সকাল 9টা 10 মিনিটে ছেড়ে যাবার কথা, রংপুর এক্সপ্রেস, সেটি কিন্তু আজকে ছেড়ে যাবে রাত 11টায়। কারণ অন্তত 12 ঘন্টা বিলম্বে যাবে হচ্ছে রংপুর এক্সপ্রেস। যদি তাই যাই তাহলে সেটি আর শিডিউল বিপর্যয়ে থাকে না, সেটি একটা মহা বিপর্যয়ে গিয়ে থাকে। এবং ভোগান্তি আসলে মানুষ ইতিমধ্যেই অনেকেই জানেন, যেহেতু হচ্ছে যে গণমাধ্যমের কল্যাণে যে সেখানে দুর্ঘটনা ঘটেছে গাজীপুরে, যে কারণে সমস্ত শিডিউল ব্রেক করে একেবারে তছনছ হয়ে গেছে। সুতরাং মানুষের উপস্থিতিও কম, মানুষ বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, যে কারণে প্ল্যাটফর্মে মানুষ কম। যারা আছেন তারা হয়তো পরবর্তী ট্রেনগুলো ধরার অপেক্ষা এখানে আছেন। এবং আরও একটি কথা যেটি হচ্ছে যে বুড়িমারি এক্সপ্রেস, সেটিও উত্তরবঙ্গের আরও একটি ট্রেন যেটি যাবে লালমনিরহাট। সেই বুড়িমারি এক্সপ্রেস কিন্তু সকাল 8টায় এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল। কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি যাবে রাতের বেলা, রাত 10টার ওপরে, অর্থাৎ এটিও 12 থেকে 14 ঘন্টা লেটে যাবে। একইভাবে এখানে যে একতা এক্সপ্রেস 9টা 10 মিনিটের ট্রেন, সেটি যাবে উত্তরের জেলা পঞ্চগড়, সেই ট্রেনটিও কিন্তু এখনও প্ল্যাটফর্মেই, মানে আশেপাশে এটার কোনো খবরই নাই, যেটি বলছে সম্ভবত এটির যাত্রা বাতিল হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। একইভাবে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস, যেটি রাতে বা দ্রুতযান যেগুলো আছে সেগুলোর কিন্তু একেবারে ভয়াবহ। মানে আজকে যদি বলা যায় যেগুলো রাতের ট্রেন, সেগুলো উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেনগুলো রাতের আছে তারা কিন্তু আজকে আর যাত্রা করতে পারবে না। কারণ হচ্ছে যে আজকে তাদের পক্ষে সম্ভবই নয়। সকালবেলার ট্রেন যদি 10 থেকে 12 ঘন্টা বিলম্বে রাতে ছাড়ে, তাহলে রাতের ট্রেন কিন্তু 10 থেকে 12 ঘন্টা বিলম্বে, মানে এটা একদিনের ট্রেন অন্য দিনে হয়ে যাবে। সুতরাং বলা চলে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে এবং যাত্রীদের ভোগান্তি চরম থেকে চরমে উঠেছে। শুধুমাত্র একটি দুর্ঘটনা পুরো শিডিউলকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং সেই ট্রেনটিকেও কিন্তু উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে 3 দিনেও ঠিক হয়নি উত্তর পশ্চিমাঞ্চল ট্রেনের শিডিউল। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।